প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যারা তোমরা 2024 শিক্ষাবর্ষে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের পরীক্ষা 2024 প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে 2025। তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের কম্পালসারি যে পেপার রয়েছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল প্র্যাকটিস সেট মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটি একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের একদম অনুরূপ প্রশ্নপত্র, যেটি প্র্যাকটিস করলে তোমরা 100% সাফল্য পাবে। তো কীরকম প্রশ্ন আসতে পারে, তোমাদের কি কি প্রশ্ন, কি কি প্যাটার্ন রয়েছে, তার উত্তর কীরকম হতে পারে, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং কোয়ালিটির উত্তর যেগুলো লিখলে তোমরা 80 থেকে 90% অবধি নাম্বার তোমরা কিন্তু পাবে। তো চলো দেখে নিই আমাদের মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ, সায়েন্স, আর্টস, কমার্স, মিউজিক গ্রুপ, বিজ্ঞান, কলা, বাণিজ্য, সঙ্গীত শাখা, ফুল মার্কস তোমাদের 50 মার্কসে। তোমাদের 3টে শিফটে পরীক্ষা হবে, মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফট। এটি হচ্ছে মর্নিং শিফটের জন্য তৈরি করা হয়েছে, তবে মর্নিং শিফটে তৈরি মানে যে ডে শিফট এবং ইভিনিং শিফট এরা দেখবে না, তারা কিন্তু নয়। আমি 3টে শিফটেরই মডেল প্র্যাকটিস সেট দেবো। যে স্ট্রিমেই তোমরা তোমরা স্ট্রিমেই হও না কেন এবং যে শিফটেই হও না কেন, 3টে সেটই খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে, এবং লাস্ট মিনিটের সাজেশন তোমরা দেখে যেতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আমরা একটি মডেল প্র্যাকটিস সেট দেখে নিই। সঠিক উত্তর নির্বাচন করো। শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তোমরা উত্তরগুলো ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে, দেখে নেবে। পরিবেশে অক্সিজেনের উৎস হলো। মিশন লাইফ প্রকল্প অনুযায়ী আমাদের ব্যবহার করা উচিত। সম্ভাব্য ক্ষেত্রে সাইকেল, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী, কাপড়ের ব্যাগ, উপরে সবগুলি। ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন কে? দেখে নাও, তোমাদের উত্তরটি দেওয়া রয়েছে। লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র। লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো নদীর বাস্তুতন্ত্র। প্রাকৃতিক সম্পদ হলো উপরের সবকটি: বায়ু, জল, সূর্যালোক, মাটি, অরণ্য, খনিজ। বিশ্ব জল দিবস পালিত হয় কবে? তোমরা দেখে নাও। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। তারপর দেখো, রেড ডেটা বুকে প্রকাশিত হয়, ঠিক আছে? রেড ডেটা বুকে প্রকাশিত হয় বিপন্ন জীব প্রজাতির নাম, বিপন্ন প্রাণীর নাম, আগন্তুক প্রজাতির নাম, বিপন্ন উদ্ভিদের নাম। তারপর দেখো, কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ কি? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের উৎস হলো, ঠিক আছে? এখানে তোমাদের 10টা এমসিকিউ দেবে, 10টার মধ্যে 10টাই করতে হবে, 10 নম্বর থাকবে, 1 নম্বর করে 10টি। তো আমি এখানে 13টি প্রশ্ন দিয়েছি, এক্সট্রা তোর মধ্যে 3টে প্রশ্ন এখানে রেখেছি। এই প্রশ্নগুলো ভালো করে যাও, এখান থেকে কিন্তু কোশ্চেন রিপিট হতে পারে, ওকে? তো এগুলো একটু দেখে নেবে ভালো করে, এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের করবে, ঠিক আছে? তো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বরে 10টি প্রশ্ন তোমাদের করতে হবে। তো লো কার্বন লাইফস্টাইল কি? সুস্থায়ী উন্নয়ন কি? শক্তি প্রবাহ কাকে বলে? লিন্ডেম্যানের 10% সূত্র কি? খাদ্য পিরামিড কি? এক্স সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? জীব বৈচিত্র্য কাকে বলে? জফলাটা পড়িনি। সবুজ শক্তি কাকে বলে? পুনর্ভব সম্পদ কাকে বলে? খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা দাও। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? ধোঁয়াশা কি? এরোসল কি? ল্যান্ডফিল কি? রিসাইকেলিং পদ্ধতি কাকে বলে? ঠিক আছে, তারপর দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 4টি প্রশ্ন তোমাদের করতে হবে। তো পরিবেশবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। টেকসই বা সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে টিকা লেখো। জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। জলদূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের করতে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাবে, আমি প্রত্যেকটার উত্তর তোমাদের কিন্তু ইন ডিটেলে আলোচনা করে দেবো, এবং স্টাডি মেটেরিয়ালও তোমাদের আমি পিডিএফগুলো দিয়ে দেবো, ওকে? তো এরকমই যদি অন্যান্য সাবজেক্টেরও তোমাদের মক টেস্ট পেপার বা সাজেশন বা নোটস তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যে সাবজেক্ট তোমাদের লাগবে সেই সাবজেক্টগুলো লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব সেই সাবজেক্টেরগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? তারপরে আরও প্রশ্ন রয়েছে, তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? প্রশ্নগুলো ভালো করে। তো তোমাদের আমি পরবর্তী ভিডিওতে আরও আমি লাস্ট মিনিটের সাজেশন, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন উভয়ই দিয়ে দেবো। এবং যারা ইংলিশ ভার্সনের মক টেস্ট পেপার চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, যে যতজন জানাবে সেই অনুযায়ী আমি কিন্তু ইংলিশ ভার্সনেরও তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।